গুড মর্নিং, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কলকাতা কাপেল ব্লগস। হাই, আমি শ্রেয়া। আজকে সকালবেলা থেকেই ডেলি রুটিন যেটা আমি করি সেটা তোমাদের দেখাবো। আর ফার্স্টেই আমি খাই হলাম চা বিস্কুট। তোমরা জানো এখন মানে অনেকবার করে খেতে হয়, অনেকটা খেতে হয়, খুলছেই না ছাতা, যা বাবা। আর তার সঙ্গে তো ফোন ঘাটা আছেই, মায়ের ফোন ঘাটছি। এটাই আমার এখন প্রথম কাজ, যে ফোনে কি হলো, ফোনে কি আপডেট সেটা দেখা। বেশ অনেকটা দিন, অনেকটা সময় আমি ইউটিউব এবং সমস্ত কিছুর থেকে দূরে ছিলাম প্রেগনেন্সির জন্য। এখনও আমার প্রেগনেন্সির জার্নি বন্ধ হয়নি, এখনও চলছে। নানা রকম অসুস্থতার জন্য আমি অনেকটা সময় আমি তোমাদের সঙ্গে ছিলাম না, প্রতিদিন ব্লগ করতে পারিনি। তো এখন চেষ্টা করছি আস্তে আস্তে ছন্দে ফেরার, কারণ এখন অনেকটা আমি জার্নিটা বুঝে গেছি, বা সয়ে গেছে বলতে পারো। আর সয়ে গেছে বলেই এখন অনেকটা স্বাভাবিক লাইফে ফেরার চেষ্টা করছি, কিন্তু কতটা পারবো জানি না, দেখা যাক। চা বিস্কুট খাওয়ার পরে সুজি খাচ্ছি। একটু ভারী কিছু তো খেতেই হবে। ভিডিও বানানো তো দূরে থাক, আমি যে মোটামুটি এই কমার্সে না করে মানে ভিডিও রেডি করা বা ক্যামেরা ধরা, মেনলি ক্যামেরা ধরা যে ভুলে গেছি, সেটা পরিষ্কার আজকে বুঝতে পারছি। মানে প্র্যাকটিস একটা প্রতিদিন করা, তার সেটা এক রকমের প্র্যাকটিস। আর এই কমার্স টানা বন্ধ ছিল, মাঝে মাঝে এসে করেছি, আর পুরোই তো বন্ধ। মানে ভুলেই গেছি যে কি করে ক্যামেরাটা ধরবো অ্যাটলিস্ট। এখন আমার মোটামুটি দুবার মর্নিং হয়। সকালবেলা এরকম 6টা, 6:30, 7টা কি 8টা, তার আগেও হতে পারে 5টা, 5:30টায় উঠি। তখন উঠে বাথরুম যাওয়ার পরে খিদে পায় প্রচণ্ড, তখন কিছুটা খাওয়া হয়। আবার এই 8:30, 9টা, 9:30টার দিকে আমার প্রচণ্ড ঘুম পায়, প্রচণ্ড একটা ঘুম পায়। ওই সময় আমার ঘুমের দরকারই, নাহলে আমার হয় না। ওই সময় আবার একটু শুয়ে 1 ঘন্টা না, 2-2.5 ঘন্টা ঘুমিয়ে তারপরে উঠে তারপরে আবার পরপর যা খাওয়ার দরকার সেগুলো খাই। মানে এখন পুরোটাই উল্টে গেছে সিস্টেম। কোন সিস্টেম যে কোথায় গিয়ে পড়েছে, কার ঘাড়ে চলছে কিছুই বুঝতে পারছি না। আরও কিছু মাস এভাবেই চলবে। এখন যেভাবে বেবি নাচাচ্ছে আমি সেভাবে নাচছি, আমি কিচ্ছু করার নেই। তারপরে হয়ে যাওয়ার পরে আবার সব কিছু ঠিকঠাক একটা পজিশনে আনব, তখন আবার ঠিক করা যাবে যে কী করা যায়। খাওয়া দাওয়া করার পরে এখন একটু হাঁটছি, এই 15 মিনিট মতো হাঁটবো, কারণ পায়ে খুবই একটা ব্যথা হচ্ছে, শিরায় টান ধরছে, সেজন্য একটু হাঁটতে হচ্ছে। এমনিও আমি বরাবরই হাঁটি, কিন্তু আরও বেশি হাঁটি, একসঙ্গে 30-40 মিনিট করে। আর প্রেগনেন্সির পরেও আমি 30-40 মিনিট করে হাঁটতাম, আর ডাক্তার তাতে বারণ কিছু করেনি। কিন্তু এখন এতক্ষণ একসাথে হাঁটা সম্ভব হচ্ছে না, সেই জন্য এখন অল্প অল্প করে হাঁটি। 15 মিনিট হাঁটবো, তারপরে রেস্ট,
কারণ এখনও আমার সেকেন্ড ঘুমটা বাকি আছে, সেগুলো ঘুমিয়ে টুমিয়ে ওঠা, আবার বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে 15 মিনিট হাঁটবো। এই উঠোনেই হাঁটি, উঠোনটা আমাদের অনেকটাই বড়। দেখো আমার মাছগুলো সকালবেলা কত সুন্দর খেলা করছে। এখন ওদের একটু খেতে দেবো। এই হাত আটকে গেছে, এই ওই দেখো, গরম পড়েছে তো তাই অল্প করেই দিতে হবে খেতে, নাহলে বেশি খেলে অসুস্থ হয়ে পড়বে। কত সুন্দর লাগছে। এখানে আগে আমাদের ছিল না, এখন এখানে আসার পরে আর ওই প্রেগনেন্সির পরেই এটা আনা হয়েছে। কারণ সবসময় তো বাইরে বেরোনো হয় না, বাড়িতেই থাকা হয়, একা একা ভালো লাগে না, সেজন্য এদের দেখলে বেশ মনটা ভালো হয়ে যায়। ওরা সারাদিন খুব সুন্দর খেলা করে, খুব চঞ্চল ওরা। 12:15 সময় ঘুম থেকে উঠেছে আজকে। এখন খাবো সমস্ত সবজি দিয়ে ডাল, গাজর, বিন, টমেটো তো মাস্ট দিয়ে, মুসুরির ডাল, সঙ্গে মাখন আছে দেওয়া। ডালের পরেই বা এর সঙ্গেই খাচ্ছি আলু ভাজা, কপি ভাজা আর একটা রুটি। এখন আমি দুপুরবেলা ফল নিয়ে চলে এসেছি। দুপুরবেলা চান করতে যাব, ওই জন্য চুলটা দেখছো টাইট করে বেঁধে নিয়েছি, কারণ কালকে শ্যাম্পু করব। আজকে আর চুলটা জল লাগাবো না অতটা, কারণ প্রতিদিন এত জল লাগানো শুকোনো খুব সমস্যা হয়, সেজন্য। আর প্রচণ্ড ল্যাথখোর হয়ে গেছি, আর এই ল্যাথখোরের জন্য আর মানে এত আলস্যি লাগে যে প্রতিদিন জল লাগানো চুলে বা হেয়ার রুটিন মেনটেন করা প্রতিদিন ভালো লাগে না, সেজন্য প্রতিদিন শ্যাম্পু বা নানা রকম কিছু প্রতিদিন করি না। আজকে এমনি চান করে নেব, আর সেজন্য টাইট করে চুলটা বেঁধেও নিয়েছি। আর তার সঙ্গে এখন 2 মুসম্বি লেবু, পেয়ারা আর 2 কলা আর পাতিলেবু একটা মাস্ট, এইগুলো আমি প্রতিদিন খাই। এটা খেতেই হয়, কারণ এখন তুমি অন্য কিছু করো আর না করো, চুল মেনটেন করো বা স্কিন কেয়ার রুটিন ফলো করো বা যাই করো, তোমাকে খেতে টাইম টু টাইম খেতে হবে। টাইম টু টাইম না খেলেও মোটামুটি তোমাকে পেটটা ভরা রাখতে হবে, অতিরিক্ত না, বারবার খাও, অল্প অল্প করে বারে বারে খাও, সেটাই খাই। এবং প্রচুর পরিমাণে যতটা খাওয়া যায়, অন্তত 3.5-4 লিটার তো জল খেতেই হয়। আমি বেশি খেয়ে ফেলি, কিন্তু যতটা পরিমাণে জল খাওয়া যায় ততই ভালো, কারণ এই সময় নানা রকম সমস্যা হয়, মেয়েদের নানা রকম শারীরিক সমস্যা হয়, সেজন্য জলটা অতিরিক্তই খেতে হয়। সো এইগুলোকে শেষ করব, শেষ করার পরে তারপরে আমি চান করতে যাব। দুপুরের খাবার এখানে প্রথমেই দেখতে পাচ্ছ আলু দিয়ে একটা শাক বানানো হয়েছে, এটা প্রতিদিন থাকবেই, শাকটা মা তৈরি করে দেবেই। আর দেশি ডিম 2 করে, মাছ মাংস, এখানে মাছ রয়েছে, এখানে একটা ভাজা মাছ, যেটা খাবো না খাবো করব। আর মাংসও থাকে কোনো দিন, আবার কোনো দিন মাছ মাংস একসাথেও থাকে। আর এটা একটা সবজি, আর ডাল সেই সকালে খেয়েছিলাম 1 বাটি, আর এই দিয়েছে, এটা খাই ভালো, নাহলে রাতে আবার ভাতের সঙ্গে দেবে। আর চাটনি তো আমার থাকবেই। এখন দুপুরের খাবারটা শেষ করি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। দুপুরবেলা ভাত ঘুমের পরে ভুলুচ শোয়ার কায়দাটা দেখো, এদিকে 2 পা ওদিকে 2 পা বের করে মাথা ঝুলিয়ে দিয়ে লেজটাকে করে। আর এইদিকে দেখো 3খানা কুকুর, 2 বাচ্চা, মা সব বসে রয়েছে, ওরাও গরমে কষ্ট পাচ্ছে।
এই দেখো শান্তিতে শুয়েছে। একবার গেটটা যদি খুলে দিই তা এসে একদম দেবে ওরে। আমার পজিশন চেঞ্জ করে দিয়েছে, এবার আমার পজিশন চেঞ্জ করে মাথার গুঁজে কত কায়দা বলো, ঘুমাচ্ছে। লেজটা একটু একটু নড়ছে, এমনিতে ঘুমাচ্ছে। ভালোই আছে, কোনো ভয় নেই, ডর নেই। কিন্তু গেটটা একবার খুলে দিলেই কালু একেবারে দেখে নেবে ওরে। এ কালু, সারাদিন ঘুম থেকে ওঠার পরে তারপরে আবার আর একবার ঘুমোতে যাওয়া, তারপরে পর 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 খাওয়া। আসলে আমি একসাথে পুরোটা খাই না, স্টেপ বাই অল্প 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 করে 30 মিনিট 40 মিনিট অন্তর 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 খাই। তাতে এই সময় বমিটা, যাদের বমির প্রবলেম থাকে সে বমিটা অনেকটা কন্ট্রোল করা যায়। আর একটা জিনিস হলো পেটটা মনে হয় না যে প্রচুর মানে কষ্ট হওয়ার যে ব্যাপারটা, গ্যাস অম্বলটা প্রচণ্ড পরিমাণে এই সময়টা হয়, সেইটা অনেকটা কন্ট্রোল করা যায়। আর মানে পেটটা ভার বেশি লাগে না, সেই জন্যেই 30 মিনিট 40 মিনিট অন্তর অন্তর খাওয়া। এমনি আমি যখন প্রথম দিকে আমাকে ডাক্তার বলেই দিয়েছিল যে অল্প অল্প করে খাবে, 1 ঘন্টা অন্তর অন্তর জল খাবে, 3 ঢোক 4 ঢোক করে হোক 1 ঘন্টা অন্তর জল খাবে, আর 2 ঘন্টা অন্তর অন্তর কিছু না কিছু তোমার খেতেই হবে। এবার সেই হিসেবেই আমার প্রথম থেকে ওই অভ্যেসটাই হয়ে গেছে, এখনও সেই হিসেবেই চলছি। এখনও অল্প অল্প করেই খাই, আর জলটা প্রচুর পরিমাণে খাই, কারণ এই সময় ইউরিনের প্রবলেম, হোয়াইট ডিজিজ এবং নানা সমস্যা, মেয়েদের যত মানে প্রবলেম আছে সমস্ত এই সময় খুব বেশি পরিমাণে দেখা দেয়। সেই জন্যেই আরও বেশি করে জলটা খাওয়া খুব দরকার। কারণ একেতে তো একটা মানে তুমি যে কোনো ওষুধ খেতে পারছো না, ডাক্তাররা একটা মিনিমাম ওষুধ দেয়, ব্যথা হলেও ব্যথার ওষুধ দেয় না, খুব মারাত্মক পেন হলে তখন হয়তো একটা হালকা ডোজের ব্যথার ওষুধ দিল। ফলে তোমার জলটা একটা খুব বেশি পরিমাণে খেতেই হবে। প্লাস নানা রকম সমস্যা তো আছেই, তোমরা আমাদের সঙ্গে যখন আছো এক এক করে বলবো, এবং কিভাবে আমার দিনগুলো চলছে সেভাবেই বলবো। এখন একটু রেস্ট নেব, মুভি দেখবো। আমি থ্রিলার মুভি দেখতে খুব ভালো লাগে, তাই থ্রিলার মুভিই দেখবো। দেখে যদি ঘুম পাই ঘুমাবো, নাহলে একটু শুয়েই থাকবো, কারণ রেস্ট নেওয়াটা ভীষণ দরকার। কারণ সারাদিন তুমি এই প্রেগনেন্সিতে একটাই খাও, তুমি ঘুমালে কি মানে তুমি চান করলে কি স্কিন কেয়ার করলে কি করলে কোনো ম্যাটারই করে না, সেটা ডাক্তারদের কাছেও কোনো ম্যাটার করে না। শুধু ওরা একটাই কথা বলে যে বেবি যেন ঠিক থাকে, বেবি যেন ঠিকঠাক খাওয়াটা পায়, এবং তোমার খাওয়াটা ঠিকঠাক খেতে হবে, এবং তাতে তুমি যত মোটা হয়ে যাও তাতে কোনো ব্যাপার না। এবং মানে খাওয়ার সঙ্গে বেবি যেন ভালো থাকে, তোমার যাই হোক সেটাও পরে দেখে নেবো। এবং আমার যখন স্কিনের নানা রকম প্রবলেম দেখা দিচ্ছে এবং দিয়েওছে, সেগুলো আমি শেয়ার তো করবোই তোমাদের সঙ্গে। এখন যখন একটু অনেকটা ঠিক আছি, শেয়ার অবশ্যই করব, এবং কেন আমি প্রথম দিকে ভিডিও করিনি সেগুলোও তোমাদের জানাবো। ফলে সেখানেও আমাকে স্কিনের ডাক্তারও বলে দিয়েছিল যে আগে বেবি তারপর সব কিছু, আগে তুমি বেবিকে ঠিকঠাক ডেলিভারি করে নাও, সব কিছু হয়ে যাক, তারপরে তোমার স্কিন টিন সব দেখা যাবে পরে। ফলে আজকের ব্লগটা আমি মোটামুটি এখানেই এন্ড করছি। সকালবেলাটা আমার এইভাবেই যায়, এরপরে তো আমি এক এক করে দেখাবোই যে সন্ধ্যেবেলা কীরকম যায় আমার। তারপর সন্ধ্যেবেলা আমি কী কী খাই, কী কী করি, তারপর কেন এতদিন আসেনি, কী বৃত্তান্ত, হ্যানা কী প্রবলেম হচ্ছে আমার প্রেগনেন্সিতে। এবং অবশ্যই প্রবলেম আছে, প্রত্যেকের প্রবলেম হয়, প্রত্যেকের কিছু না কিছু। আমার যা হচ্ছে তোমাদের তা হবে না হয়তো, বা তোমাদের যা হয়েছে আমার তা হবে না হয়তো, কিছু না কিছু কষ্ট যন্ত্রণা সবই আছে। সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। এতদিন কেন আসেনি ব্লগে সেটাও তোমাদের জানাবো, এবং কন্টিনিউ ব্লগ কেন করিনি সেটাও জানাবো, এবং এখন কেমন অভিজ্ঞতা, কীরকম লাগছে, কী করে প্রেগনেন্ট হলাম, কী করে কী করলাম। আমারও খুব একটা সুন্দর জার্নি ফাট করে হলো, বাট প্রেগনেন্ট হয়ে গেলাম সেটা কখনোই নয়। সব কিছুই পরপর তোমাদের সঙ্গে জানাবো। তোমরা আমাদের সঙ্গে থাকো, ভালো থেকো, এবং কামনা করো যেন আমি ভালো থাকি এবং বাকি দিনগুলো আমার ভালো চলে। আমাদের সঙ্গে থেকো, পাশে থেকো। আজকে এই পর্যন্তই, টাটা।